আয়ুষকে জিম্মি করে রেখে এবার আয়ুষকে মেরে ফেলার ভয় দেখিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ব্ল্যাকমেল করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে পথের ভিখিরিতে পরিণত করে দিয়ে নিজের প্রতিশোধ পূরণ করার লক্ষ্যে এগুলো এবার দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা পরদিন সকাল হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে একটা ভিডিও ফুটেজ পাঠায় এবং সেখানে সেই ভিডিও ফুটেজের মধ্যে আয়ুষ যখন কিনা আহাজারি করতে থাকে, বাইরে বের হওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে আয়ুষকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক সেই সময় এই ভিডিও ফুটেজ দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি ভয় পেয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষ আয়ুষ বলে চিৎকার করতে থাকে, ঠিক সেই সময় ঈশান চলে আসে এবং ঈশান বলতে থাকে যে মা তুমি ভাইদা ভাইদা বলে এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো, ভাইদা বাড়িতে নেই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাড়িতে নেই মানে আয়ুষ কোথায়, আয়ুষ কোথায় বলো, আয়ুষকে কুসুমকে বাঁচানোর জন্য সেই গোপন আস্তানায় গিয়েছে যেখানে কিনা কুসুমকে জিম্মি করে রেখেছে। তো দেবলীনা বলো, ঈশান চুপ করে থাকলে চলবে না, বলো। ঠিক সেই সময় ঈশান তখন এটা বলতে থাকে যে মা সেখানে যাওয়ার পর ভাইদার ফিরে আসেনি এবং সেটা আমি তোমাকে এক্ষুনি বলতেই চলেছিলাম, কিন্তু তুমি কী করে জানলে বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই ভিডিও ফুটেজটা দেখার পর তোমার কি মনে হয় যে আমাকে আর অন্ধকারে তোমরা রাখতে পারবে, তোমাদের এত বড় আস্পর্ধা হয় কী করে যে আমার পারমিশন না নিয়ে আয়ুষকে এখান থেকে বের করে তুমি এবং তোমার ভাইটা তোমরা দুজনে কুসুমকে বাঁচানোর জন্য সেখানে চলে গেলে, যেখানে কিনা তোমরা খুব ভালো করেই জানতে যে জ্বলন্ত আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিতে চলেছো। সেখানে তো আমি বলেছিলাম যে এই লড়াইটা কুসুম একাই লড়তে পারতো, সেই জায়গায় আয়ুষের কি এমন প্রয়োজন পড়ে গেছিলো এতটা পাকামুখ করার বলো তো। ঠিক সেই সময় এটা বলতে না বলতে যখন কিনা হঠাৎ করে দেবলীনা ফোন করে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এবার নিশ্চয়ই দেখে ফেলেছো যে তোমার ছেলে কতটা যন্ত্রণা কাতরাচ্ছে, এর জন্য তোমাকে এবার খুব দামি একটা মূল্য দিতে হবে ইন্দ্রাণী গাঙ্গুলি, কারণ এত সহজেই যখন কিনা আমি আমার হাতের ট্রাম্প কার্ডটা পেয়ে গিয়েছি তাহলে এত সহজে তুমি সেটা হাতছাড়া করবো না। দেখো তুমি যদি চাও যে তোমার ছেলেকে এবং আমি তোমাদের বাড়ির জাদুঘর কুসুমকে সুস্থ সবলভাবে তোমাদের কাছে ফিরিয়ে দিতে, আর বিনিময়ে তোমাকে তোমার সমস্ত কোম্পানি এই দেবলীনা চ্যাটার্জি নামে ট্রান্সফার করে দিতে হবে ভালোই ভালোই। যদি তুমি সেটা করতে না পারো তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে তাহলে, কিন্তু তার পাশাপাশি তোমার ছেলের লাশও তোমাকে হয়তো বা দেখতে হতে পারে। মা হয়ে ছেলের লাশ নিজের চোখের সামনে তুমি বরদাস্ত করতে পারবে বলো তো। আমি যতটুকু জানি যে তোমার ছেলে নাকি তোমার নয়নের মণি এবং তুমি তোমার ছেলের জন্য সমস্ত কিছু উজাড় করে দিতে পারো। তাই তুমি যদি নিজে আমার নামে সমস্ত কিছু ট্রান্সফার করে দিয়ে পথের ভিখারি হওয়াটাও যদি তুমি অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে কিন্তু তোমার ছেলের লাশ দেখার জন্য তোমাকে প্রস্তুত হয়ে যেতে হবে। তুমি কি মনে করছো আমি তোমাকে হুমকি দামকি দিচ্ছি? না 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 ইন্দ্রাণী গাঙ্গুলি, এই কথাটা ভেবে তুমি একদম ভুল করো না। এই যাত্রায় দেবলীনা কোনো মতেই কিন্তু হুমকি ধামকি দিচ্ছে না। দেবলীনা সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তার একটা তোমাকে ছোট্ট একটা নমুনা দেখাচ্ছে। ঠিক সেই সময় দেবলীনা যখন এবার ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে আয়ুষের গলার কাছে ছুরি ধরে যখন কিনা তাদের সেই ভিডিওটা দেখায় এবং আয়ুষ যখন সেখানে বলতে থাকে যে মা আমাদেরকে বাঁচাও, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা আমার ছেলের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তোমার নামে আমি এক্ষুনি পুলিশে গিয়ে কেস ফাইল করবো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে পুলিশকে কাছে গিয়ে কেস ফাইল করার আগেই তো তোমার কাছে তোমার ছেলের লাশ পৌঁছে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি, তাহলে এবার তুমি ভেবে নাও যে তোমার ছেলে তোমার কাছে বেশি দামি নাকি তোমার কোম্পানি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।